লাস্ট ক্লাস অবধি দেখ আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর ক্রনোলজিটা কেমন। আমরা একটা না ম্যাথমেটিক্স এর একটা খুব স্ট্রং একটা বেস বানাতে চাচ্ছি, যেটাতে আমাদের যে কোনো একটা বিল্ডিং গড়ে তুলতে কোনো সমস্যা হবে না, যেটা বলে আসছি আমি। তখন একদম আমরা সেট থিওরি দিয়ে শুরু করলাম। সেট থিওরি একটা ভীষণই ফান্ডামেন্টাল থিওরি, তোরা দেখেছিস। স্ক্র্যাচ থেকে আমরা সেটাকে তৈরি করলাম, এবং এই সেট থিওরি দিয়ে কেমন করে তুই রিলেশনকে ডিফাইন করতে পারিস, একটা নতুন কনসেপ্ট রিলেশন, সেটাকে আমরা পড়লাম। এবং এই রিলেশনের স্কোপেই আমরা কিন্তু ফাংশনকে নিয়ে আসলাম, যার পেছনে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, একটু সাইলেন্ট করে দিই। তো সেখান থেকে আমরা কিন্তু ফাংশনকে নিয়ে আসলাম। ফাংশনকে কিন্তু আমরা ক্লাস 11-এ এখন আমরা নতুন ভাবে দেখতে শিখেছি। ফাংশন কিন্তু জাস্ট ওরকম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কিছু না। একটা ফাংশন মানে একটা স্পেসিফিক সেটের ওপরে একটা ডেফিনিশন, যেটার একটা কন্টিনিউয়াস ডোমেন আছে, তোর একটা রেঞ্জ আছে, আর তার সাথে সাথে তোর কিছু কিছু রেস্ট্রিকশনস আছে। যেহেতু রিলেশনস এর একটা স্পেশাল কেস ফাংশন, তো যেই যেই কন্ডিশন দিয়ে সেই স্পেশাল কেসটা তৈরি হয়, তার থ্রু কিন্তু আমরা ফাংশনটাকে ডিফাইন করেছি। এইবার তোরা যখন মানে আরেকটু আমরা যখন আগে যাব বা ফিজিক্সও তোরা দেখবি কিছু ফাংশন না আমরা বারবার বারবার ইউজ করতে থাকবো। তো যখনই তুই একটা ফাংশন বলছিস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কোনো কিছু, তো আমি আবার একটা নোটেশন ক্লিয়ার করে দিতে চাই এখানে, যে এক্স এক্স কোন কোন ভ্যালু নিতে পারে সেটাকে বলা হয় ওর ডোমেন, সেই ভ্যালুগুলোর সেটটাকে বলা হয় ওর ডোমেন। আর এক্স কি কি আউটপুট দিতে পারে সেটাকে বলা হয় ওই ফাংশনটার রেঞ্জ। আর কোডোমেন হচ্ছে ওই বড় সেটটা যেখানে পুরো ফাংশনটা ডিফাইন। আমরা কথা বলছিলাম রিয়েল ভ্যালুড ফাংশনস এর। তো রিয়েল ভ্যালুড ফাংশনস আমরা কি বলেছিলাম, যেই ফাংশনগুলো রিয়েল নাম্বারের সেটেই ডিফাইন থাকে সেই ফাংশনগুলোকে রিয়েল ভ্যালুড ফাংশনস বলা হয়। কমপ্লেক্স ফাংশনও তোর এক ধরনের আছে, যেটা আমরা একটু পরে আমরা হয়তো এনকাউন্টার করতে পারি, বাট অ্যাট দিস আউটসেট আমাদের এখন কোনো রকমের দরকার পড়বে না। আমাদের সব রকমের ফাংশন যেগুলো আমরা স্টাডি করব সেগুলো কিন্তু সবকটাই রিয়েল ভ্যালুড ফাংশন হবে। এইবার যে কোনো ফাংশনকে যদি তুই দেখিস না, একটা ফাংশনের যদি আমি গ্রাফ দেখতে পারি, একটা ফাংশনের যদি আমি গ্রাফিক্যাল মেথডে ওটাকে অ্যাপ্রোচ করতে পারি, তাহলে ফাংশনটার অ্যানালাইসিস, ট্রিটমেন্ট, অনেক কিছু প্রপার্টিজ দেখা খুব ইজি হয়ে যায়। তো একটা যে কোনো ফাংশন তোর কাছে দেওয়া আছে y as a function of x, ওটার না একটা গ্রাফ তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। তো এখানে আমরা দেখবো যে কি করে গ্রাফ তৈরি করে। গ্রাফ তৈরি করা তোরা ক্লাস 9 থেকে শিখে এসেছিস, তো এখানে নতুন কিছু না। এখানে জাস্ট বল এটা কি বলো, মানে গ্রাফ রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, মানে ফাংশনস এন্ড देयर গ্রাফস। এই টপিকটা হচ্ছে বেসিক্যালি ফাংশন এন্ড देयर গ্রাফস, আর কিছু না। তো বেসিক্যালি কিছু কিছু ফাংশন আছে যেগুলো একদম ওয়েল রেকগনাইজড, মানে কিছু কিছু ফাংশন আছে যেগুলো আমরা বারবার 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 করে ব্যবহার করব, কি মানে এর জন্য আমরা বারবার বারবার করে ডিফাইন করব না ফাংশনগুলোকে, তাই এগুলো আমরা আগের থেকে দেখতে চাই। তো প্রথম ফাংশনটা যেটা আমরা খুব বেশি ইউজ করব সেটার নাম হচ্ছে আইডেন্টিটি ফাংশন। in many terms identity is related to one। এখানে ফাংশনটা কেমন হয় আইডেন্টিটির, f of x is equal to x। অফকোর্স এটা r থেকে r এ ডিফাইন থাকতে হবে ফাংশনটা, দিস ইজ ইম্পর্টেন্ট। আর f of x is equal to x, এটাকে আইডেন্টিটি কেন বলে, কারণ তুই এই ফাংশনে যাই ইনপুট দিবি সেটাই আউটপুট বাড়াবে। বুঝতে পারছিস ব্যাপারটা? তো আমরা একটু আগে বল বলছো ওখানে তো তুমি বললে r থেকে r এ থাকবে, মানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ডিফাইন্ড হবে। ডোমেন আর কোডোমেনটা রিয়েল নাম্বার, ভুলে গেছিস এর আগের দিন যে আমরা ডিফাইন করলাম সব? বুঝতে পারছিস? এফ হচ্ছে তো রিয়েল নাম্বারের সেটে ডিফাইন করা, এটাই তো তার মানে। ওই যে মনে আছে ওই ওভাল শেপের ওগুলো ড্র করলাম, ডোমেন, রেঞ্জ, কোডোমেন, তো এটা রিয়েল নাম্বার, এটাও রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ফাংশনটা ডিফাইন করা, বুঝতে পারছিস? আচ্ছা, তো এখানে এটাকে আইডেন্টিটি কেন বলে, কারণ যাই ইনপুট দিবি তো তাই আউটপুট আসবে এখানে। তো এই ফাংশনটা গ্রাফ তোর কি করে হবে, গ্রাফ বানাতে গেলে আমরা কি করি, আমরা পয়েন্টস গুলোকে নোট করি। তো x তুই 0 দে, y 0 আসবে, x -1 দে, y 1 আসবে, মানে -1 আসবে, x 1 দে, y 1 আসবে, x 8 দে, y 8 আসবে। তো বেসিক্যালি এটা যদি তুই গ্রাফ ড্র করিস না,
তাহলে সামওয়াট এইরকম আসবে গ্রাফটা। আমি সাপ আঁকিয়ে দিলাম, ওর জন্য সরি। একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, আর এরকম হবে। কেন? কারণ দেখ সবকটা পয়েন্টগুলো এরকম 1,1, 0,0, 8,8, যে কোনো কিছু বল। এখানে 3,7, 3,7। চল গ্রাফে দেখাচ্ছি। আমি প্রতিটাই ফাংশন অ্যাকচুয়ালি গ্রাফে দেখাতাম তোদের। ক্লিয়ারলি দেখতে পাচ্ছিস কেমন করে f of x is equal to x? আসলে গ্রাফ নিয়ে না অসাধারণ ভাবে খেলা যায়। যদি গ্রাফের কনসেপ্ট একবার ক্যাচ করে নিতে পারিস, প্রচুর খেলা যায় গ্রাফ নিয়ে। আমি কন্টিনিউয়াস খেলতে থাকি গ্রাফ নিয়ে। ইনস্টাগ্রামে যদি যাস তাহলে কিছু কিছু দেখবি ডেমনস্ট্রেশন। গ্রাফ নিয়ে আসলে অনেক ভাবে খেলা যায়। তো বেসিক্যালি এটা হচ্ছে একদম ভীষণ বেসিক একটা গ্রাফ। এখানে তুই যে কোনো একটা পয়েন্ট তুই এখানে নিয়ে নে, যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নিয়ে নে। দেখ এখানে যেইটা x এর ভ্যালু থাকবে সেটাই এখানে y এর ভ্যালু থাকবে, দেখতে পাচ্ছিস? এর জন্যই ফাংশনটা y is equal to x, এটাকে বলা হয় আইডেন্টিটি ফাংশন। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আইডেন্টিটি ফাংশন আই গেস সবার ক্লিয়ার হলো। এটা জাস্ট একটা টাইপের ফাংশন। আচ্ছা, নেক্সট টাইপের ফাংশনকে আমরা কি বলি? আমরা নেক্সট টাইপের ফাংশনকে বলি কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন। তো কনস্ট্যান্ট ফাংশন কি জিনিস? তুই রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে আবার ডিফাইন করছিস ফাংশনটাকে f of x is equal to c। তাহলে এই ফাংশনটার ডোমেইন হচ্ছে তোর রিয়েল নাম্বার, কিন্তু রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে এই কনস্ট্যান্ট ভ্যালুটা। বুঝতে পারছিস? কারণ যে কোনো x দে তোর কাছে এই কনস্ট্যান্ট ভ্যালুটাই আসবে। তো এটার গ্রাফ তুই মুখে মুখে ড্র করতে পারবি। সাপোজ f of x y is equal to f of x is equal to 5। তার মানে কি? তুই যে কোনো x এর ভ্যালু দে, y এর ভ্যালু সবসময় 5ই থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? তাহলে কনস্ট্যান্ট ফাংশনের গ্রাফটা এরকম হয়, কারণ এটার আউটপুটটা সবসময় কনস্ট্যান্ট হয়। বোঝা গেছে ব্যাপারটা? এটার আউটপুটটা সবসময় কনস্ট্যান্ট। এটা ডোমেনে একটা এলিমেন্ট আছে এই কনস্ট্যান্ট নাম্বারটা, কিন্তু তোর সরি এর রেঞ্জে একটা এলিমেন্ট আছে কনস্ট্যান্ট নাম্বারটা, আর ডোমেন হচ্ছে তোর পুরো রিয়েল নাম্বারের সেটটা। বোঝা গেছে ব্যাপারটা? নেক্সট টাইপের ফাংশনে আসি। এটা তোরা জানিস, ছোট থেকে পড়ে এসেছিস, পলিনোমিয়াল ফাংশন। এটাও রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ডিফাইন্ড ফাংশনটা। কখন এটাকে আমরা পলিনোমিয়াল ফাংশন বলবো? যখন f of x is equal to a0 plus a1x plus a2x square plus a3x cube এই ফর্মে কিছু একটা থাকবে, an x to the power n। এই টাইপের ফাংশনকে আমরা বলি পলিনোমিয়াল ফাংশন। হ্যাঁ, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বারে ডিফাইন্ড। হ্যাঁ, সবকটা, কারণ এগুলো আমরা রিয়েল ভ্যালুড ফাংশন পড়ছি না এখন। ঠিক আছে? এই টাইপের ডেফিনিশনে তুই যে কোনো কিছু নে, আমরা এটাকে পলিনোমিয়াল ফাংশন বলি। সাপোজ f of x হচ্ছে তোর f of x 2x plus 3, এটা একটা পলিনোমিয়াল ফাংশন। f of x is equal to বা g of x is equal to 4x square minus 8.5x plus root 7, এটা একটা তোর পলিনোমিয়াল ফাংশন। h of x is equal to 9x to the power 5 plus 4x cube minus 2x square plus 7x minus 8, এটা একটা পলিনোমিয়াল ফাংশন। বোঝা গেছে ব্যাপারটা? পলিনোমিয়াল ফাংশন কি জিনিস? এগুলোর যে গ্রাফ খুব বিচিত্র হয় আর কি। তো যাকে এক ধরনের, তোকে যদি আমি বলি সাপোজ একটা গ্রাফ আছে p of x is equal to x to the power 8/3 plus 7, এটা কি পলিনোমিয়াল ফাংশন? কি শুনতে পাইনি। এটা কি pটা কি পলিনোমিয়াল ফাংশন p of x টা? না, কেন? ওই যে ফ্র্যাকশনে আছে এটাতে তোর মনে থাকে পাওয়ার, এখানে কিন্তু x to the power 0 আছে, x to the power 1 আছে, x to the power 2 আছে, x to the power 3 আছে, এরকম করে কিন্তু আছে। পাওয়ার ফ্র্যাকশনে থাকলে কিন্তু সেটার পলিনোমিয়াল ফাংশন হবে না। ঠিক আছে? এগুলো গ্রাফগুলো খুব বিচিত্র হয়। তো আমরা জাস্ট একটা ইউনিক গ্রাফের মধ্যে ফোকাস করছি, যেটা হচ্ছে একদম কোয়াড্রেটিক ইকুয়েশনের বেসিক গ্রাফ। তোর f of x is equal to x square। তো f of x is equal to x square এর গ্রাফটা কেমন হবে তুই যদি একটু আইডিয়া লাগাস, একটা টেবিল বানা, xy, x0 নে y0 আসছে, x1 নে y1 আসছে, x2 নে y4 আসছে।
x3 নে y9 আসছে, x4 নে y16 আসছে, কারণ y ইজ ইকুয়াল টু x স্কয়ার। ঠিক আছে, তো 0,0 হলো, 1,1 হলো, ঠিক আছে, কিন্তু 2 এর সাথে সাথে 4 হয়ে যাচ্ছে, 4 এর সাথে সাথে তোর 16 হয়েছে, তোর হয়ে যাচ্ছে এভাবে, ঠিক একদম এভাবে। দেখ 1 স্কয়ার যা হবে -1 স্কয়ারও তাই হবে, 2 স্কয়ার যা হবে -2 স্কয়ারও তাই হবে, 3 স্কয়ার যা হবে -3 স্কয়ারও তাই হবে। তো এটা একটা এরকম একটা গ্রাফ তৈরি হচ্ছে, এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু x স্কয়ার। দেখ সবাই বুঝতে পারলি কিনা বল, কেউ বুঝতে না পারলে আমায় বল। যখন গ্রাফ মানে গ্রাফ করতে করব না 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 না, এটা জাস্ট পেন খাতা একটা আইডিয়া পাওয়ার জন্য, এটা গ্রাফ নিয়ে এক্সক্লুসিভলি ডিল করার জন্য না। কার্ভ গুলো কেমন হয়, ফাংশন গুলো কেমন হয়, ওটার সাথে আমরা একটু ফ্যামিলিয়ারিটি তৈরি করছি, ঠিক আছে? ও দাদা শুনো না, বলো না। ওটা বেঁকে গেল কেন আবার একটু বলো না। বেঁকে গেল কেন, এখান থেকেই দেখে নে। হ্যাঁ, f of x is equal to x square। দেখ, দেখতে পাচ্ছিস গ্রাফটা? এটা বেঁকে কেন গেল? কারণ y হচ্ছে x এর স্কোয়ারে বাড়ছে, মানে তোর যা x হচ্ছে তার স্কোয়ার হয়ে যাচ্ছে তোর y, ঠিক আছে? এর জন্যই বেঁকে গেল, সোজা তোর হলো না। কারণ 2 তে এটা 4 হয়ে যাচ্ছে, 3 তে তোর ইনক্রিমেন্টটা দেখ, 3 তে তোর 9 হয়ে যাচ্ছে ভ্যালু, 4 এ 16 হয়ে যাচ্ছে ভ্যালু, কন্টিনিউয়াস বেড়ে চলছে ভ্যালুটা। কিন্তু আমি কিন্তু এখানে এক 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 করে বাড়াচ্ছি, কিন্তু y এর দিকে যেহেতু অনেক বেশি ভ্যালুটা বেড়ে যাচ্ছে তাই এরকম বেঁকা হয়ে যাচ্ছে। বুঝলি ব্যাপারটা? মানে হ্যাঁ বুঝলাম, যদি না বেকায় তো কি সমস্যা হবে কোনো? তোর এটা কি রিডের হাড্ডি? তোর এটা একটা গ্রাফ, এখানে এই লটা ফলো করতেই হবে। আর যদি y ইজ ইকুয়াল টু x স্কয়ার এই লটা ফলো করতে হয় তাহলে এরকম কার্ভ হবেই, আর কোনো অপশন নেই তোর কাছে। আচ্ছা বুঝলাম, আমি কি জানি অত? ওই কমন সেন্স এটা। আচ্ছা, আমার কমন সেন্সের না খুব অভাব। সেটা তুই যখন নিজে জানিস তার মানে তোর অনেক কমন সেন্স আছে। এতটুকু যদি বোঝার সেন্স থাকে যে তোর কমন সেন্স কম, তাহলে তোর সত্যিকারের কিছু কমন সেন্স আছে। আচ্ছা, তো বেসিক্যালি যাকে ফিলোসফি এখন আর না মেরে একটা প্রবলেম, y ইজ ইকুয়াল টু এক্স কিউব, একটা জাস্ট একটু আইডিয়া করে আমাকে বলতো এটার গ্রাফটা কেমন দেখতে হবে। একটা জাস্ট ভ্যালু ট্যালু টেবিল দিয়ে একটা আইডিয়া করে আমায় বলতো গ্রাফটা কেমন হবে। গ্রাফটা ওই গ্রাফটাকেই কার্ভ বলে। কার্ভ তো বুঝলাম, কিন্তু কেমন? আই মাথা লাগা তুই। আমি জানতাম বলবো। আরে না না, আমি আর কি করছিলাম, নট টু বি টেকেন অন এ সিরিয়াস নোট। আচ্ছা দেখ, সবাই মোটামুটি একটা আইডিয়াতে পৌঁছেছিস, একদম বেসিক থেকে দেখ। একটা কার্ভ কি, এরকম একটা আমি ফাংশন দিচ্ছি, এটার মানে কি? মানে তোর এক্স এর একটা ভ্যালু আছে, তার করেসপন্ডিং তুই ওয়াই এর ভ্যালু পাচ্ছিস কিছু। একটা জিনিস দেখ, এক্স হচ্ছে 0 যদি তুই দিস তাহলে ওয়াই আসছে 0, এক্স যদি তুই ধর 0.5 দিস তাহলে ওয়াই আসছে 0.125। এটাতে আমি আসছি, আমি এটা কেন লিখলাম। 1 এ আসছে 1, 2 এ আসছে 8, -2 তে আসছে -8, 3 তে আসছে 27, -3 তে আসছে -27। তো কেমন আমি আইডিয়া করতে পারি এই গ্রাফটার? জাস্ট এ রাফ আইডিয়া হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে -1, দেখ 0 থেকে 1 এর মধ্যে না গ্রোথটা খুব স্লো, বুঝলি? 0 থেকে 1 এর মধ্যে গ্রোথটা খুব স্লো, কারণ 0.5 এ 0.125 আছে এটার ভ্যালুটা, কিন্তু 1 এ 1 হচ্ছে, বুঝলি? তারপরে কি হচ্ছে, 2 তে তুই যদি 2 তে যাস তাহলে 8 হয়ে যাবে, 3 তে 27 হয়ে যাবে, এমন করে বাড়তে আছে, কেমন? আর নেগেটিভেও ঠিক ওই রকম, -1 এ গিয়ে তোর 1 হচ্ছে, আর বাকিতে গ্রোথটা খুব কম হচ্ছে আর কি, মানে গ্রোথটা খুব কম রেটে হচ্ছে, 0.5 এ 0.125 এরকম করে। তারপরে তোর যখন তুই -1 থেকে বড় হচ্ছিস, -2 তে -8, একদম সিমেট্রিক্যাল চলতে থাকবে, এইদিকে যা ছিল উপরে নিচেও তাই হবে। বুঝতে পারছিস ব্যাপারটা? জাস্ট তুই উল্টে নিয়ে এই সাইডে লাগিয়ে দিয়েছিস, এমন হবে ব্যাপারটা। তাই সবাই বুঝতে পেরেছিস? এটা কিন্তু তোর একদম প্লেন আইডিয়া থেকে চলে আসে। ফর মোর ক্ল্যারিটি আমি দিয়ে দিচ্ছি এটা, দেখতে পাচ্ছিস কেমন হচ্ছে?
দেখ, দেখেছিস খুব নেগলিজেবল গ্রোথ, তারপরে গ্রোথটা আস্তে 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 বাড়তে 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 অনেক বেশি তাড়াতাড়ি হচ্ছে গ্রোথটা। বোঝা গেছে? গ্রাফটা সামহাট এরকম হবে। ক্লিয়ার? সবার ক্লিয়ার তো? এটা হচ্ছে তোর মানে পলিনোমিয়াল ফাংশন হচ্ছে এগুলো। তো পলিনোমিয়াল ফাংশনে আমরা একটু ইন্ট্রোডাকশন নিলাম। আচ্ছা, আরেক ধরনের ফাংশন কি? আরেক ধরনের ফাংশনকে বলা হয় রেশনাল ফাংশন। রেশনাল ফাংশন, রেশনাল ফাংশন কি জিনিস? ঠিক যেমন তুই জানিস, মানে তোরা জানিস যে রেশনাল নাম্বার মানে যেটা পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করা যায়, ঠিক ওরকম রেশনাল ফাংশনও হচ্ছে এমন যেটা এফ অফ এক্স বাই জি অফ এক্স ফর্মে এক্সপ্রেস করা যায়, এমন একটা ফাংশন যেটা দুটো ফাংশনের এরকম নিউমারেটর ডিনোমিনেটর লেখা যায়। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোর এইখানে জি অফ এক্স কখনোই জিরো হবে না। বোঝা গেছে ব্যাপারটা? কারণ জি অফ এক্স যদি তোর জিরো হয়ে যায় তাহলে কিন্তু এই ফাংশনটা ডিফাইন্ড থাকবে না। বোঝা গেছে? এই টাইপের ফাংশনকে রেশনাল ফাংশন বলে। এফ অফ এক্স আর জি অফ এক্স এর বিশেষত্ব কি না, এফ অফ এক্স আর জি অফ এক্স হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। সাপোজ y is equal to f of x is equal to 1 by x আছে, এটা আমি একটা রেশনাল ফাংশন ডিফাইন করছি। এবার কেউ বলতে পারবি এই ফাংশনটার ডোমেন আর রেঞ্জ কি হবে? নাম্বার হবে। রেশনাল? আমি তো রিয়েল ফাংশন বলেছি এটা। না না, রিয়েল নাম্বার হবে। আচ্ছা, আর কি বলে, রেঞ্জটাও তো রিয়েলই হবে, ডেসিমাল হবে আগে। হ্যাঁ, কি বলে যাচ্ছিস? ওরকম টুকটাক মন্ত্র পড়িস না ফালতু, যেটা কাজের মন্ত্র সেটা পড়। একটু একটু বুদ্ধি লাগা। না বুঝেছি না, আমাকে বল রেঞ্জটা কি হবে? ইন্টিগ্রেটস হবে। আরে বাবা, সব রিয়েল নাম্বার হবে না এখানে রেঞ্জে, যে কোনো রিয়েল নাম্বার তুই চাইলে আনতে পারবি, বাট ডোমেইনটা কিন্তু রিয়েল নাম্বার হবে না। ডোমেনে এক্স কিন্তু জিরো এখানে অ্যাকসেপ্টেবল না, ফাংশনটা ডিফাইন্ডই হবে না, তাই আমাকে জিরো এলিমেন্টটা বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, ফ্র্যাকশনে চলে আসে। আরে বাবা, এক্স এক্স তুই খালি রেশনাল নাম্বার নিবি, মানে এক্স তুই খালি তোর পজিটিভ ইন্টিজার নিবি, কে বলেছে তোকে? তুই যে কোনো কিছু নিতে পারিস এক্স। হ্যাঁ, সেটাও নিতে পারি। হ্যাঁ, তো 1 বাই এক্স যে কোনো কিছু আসতে পারে। এক্স 0.5 নিলে 1 বাই এক্স আসবে তোর 10 আসছে তো, সরি 2। ডোমেইনটা ইন্টে কেন না, রিয়েল নাম্বার কেন না? আরে বাবা, রিয়েল নাম্বার, কিন্তু জিরোটাকে তুই বাদ দিয়ে দিচ্ছিস রিয়েল নাম্বারের থেকে, কারণ জিরো এখানে অ্যাকসেপ্টেবল না ডিনোমিনেটরে, ডিফাইন্ডই হবে না ফাংশনটা। 1 বাই 0 কোনো ডেফিনিশন নেই। বোঝা গেছে? ঠিক আছে, তো এটা হচ্ছে একটা হাইপারবোলার গ্রাফ। ঠিক আছে, হাইপারবোলা কি জিনিস এখন জানতে হবে না, আমরা একটু পরে জানবো, বাট এটার গ্রাফটা জাস্ট একটু জেনে রাখ। 1 বাই এক্স অনেক জায়গায় আমাদের দরকার পড়তে পারে জিনিসটা, তো এটার গ্রাফটা এইরকম হয়। ঠিক আছে, আমি একটু আঁকিয়ে দেখাচ্ছি গ্রাফটা, তাহলে তোরা বুঝে যাবি ব্যাপারটা। এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। দেখেছিস? ঠিক আছে, এক তো তোরা পয়েন্ট 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 দিয়ে দিয়ে নিজেরা বার করতে পারিস, না হলে জাস্ট অ্যাকসেপ্ট করে নিতে পারিস ব্যাপারটা এটা হবে। আরে একটা জিনিস দেখ, এক্স তুই যত বড় নিবি তত 1 বাই এক্স ছোট হতে থাকবে না, আর তুই এক্স যত কম নিবি, দেখ 0 থেকে 1 এর মধ্যে তুই যত কম নাম্বার নিবি তত, মানে 1 বাই এক্স এর জায়গায় এক্স যত ছোট নিবি তত 1 বাই এক্স বড় হবে। 0 থেকে 1 এর মধ্যে তো খুব বেশি হয়। 1 বাই 0.1 হচ্ছে 10, 1.0.01 হচ্ছে 1 বাই 0.01 হচ্ছে 100, 1 বাই 0.001 হচ্ছে 1000, এরকম করে করে বাড়তেই থাকবে ভ্যালুটা। তো যত তুই জিরোর কাছে আসতে থাকবি তত ভ্যালুটা বাড়তে থাকবে এদিকে। বুঝতে পারছিস? এবার নেক্সট ধরনের ফাংশনে আমি আসছি, এটা খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় মডিউলাস ফাংশন। এটা তোর অনেকবার শুনে এসেছিস টার্মটা। এটা তো রিয়েল নাম্বার থেকে, তো রিয়েল নাম্বার আমরা ডিফাইন তো করি, কেমন করে ডিফাইন করি? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মড অফ এক্স। এটাকে তোর মডিউলাস ফাংশন বলে।
তোরা এখনই ডোমেন রেঞ্জ বার করলি এটা। তো মডুলাস ফাংশনের গ্রাফটা কেমন হবে সেটা জানার আগে আমাদের এটা ডেফিনিশনটা কেমন হবে সেটা জানা ইম্পর্টেন্ট। তো আমি কি বলেছিলাম যে মডুলাস ফাংশন না সব সময় পজিটিভ ভ্যালু দেয়। তো এটাকে আমি দুটো পার্টে বেটে নিচ্ছি। এক তো যখন x পজিটিভ আর যখন x নেগেটিভ। তো যদি x পজিটিভ হয় তাহলে এই দেখ তোর মডুলাস অফ 5 5 হবে না, মডুলাস অফ √7 হবে না, হবে তো? তো x যদি 0 থেকে বড় হয় তাহলে মডুলাস অফ x কি হবে? আরে x ই হবে না, যেটা হচ্ছে সেটাই হচ্ছে এখানে, যেটা তুই x দিচ্ছিস পজিটিভ তো পজিটিভই হচ্ছে এখানে, x পজিটিভের জন্য এটা পজিটিভই হচ্ছে। √7 মানে তোর মডুলাস অফ √7 হয়ে যাচ্ছে, মডুলাস অফ 5 5 হচ্ছে, মডুলাস অফ 1 1 হবে এরকম। কিন্তু যদি নেগেটিভ নিস, সাপোজ -3 নিস, এটার মডুলাস কি হয়ে যাচ্ছে? -3 হবে। ওই সব সময় মডুলাসের রেজাল্ট পজিটিভ হয় বললাম না আমি? সব সময় তুই মডুলাস নিচ্ছিসই পজিটিভ ভ্যালুটাকে নেওয়ার জন্য। মডুলাস অফ -8 যদি আমি বলি কি হবে বল আমারে? 8। তো যদি x যদি নেগেটিভ হয় তাহলে এই যে তুই এখানে যা x ডালবি সেটা -x হয়ে যাচ্ছে না? দেখ -8 হচ্ছে না, এখানে +8। ভালো করে বোঝ, যখন তুই x নেগেটিভ নিচ্ছিস তখন নেগেটিভটাকে পজিটিভ করতে হলে একটা নেগেটিভ মাল্টিপ্লাই করতে হবে না তার সাথে? হ্যাঁ হ্যাঁ। তো x যখন <0 তখন ডেফিনিশনটা -x হচ্ছে মডিউলাসের। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনিশন, জায়গায় জায়গায় আসতে থাকে এটা। বোঝা গেছে ব্যাপারটা? তখন আমরা মডিউলাসটাকে মাইনাস ধরি, তখন মডিউলাসটা মাইনাস হিসাবে খোলে, কারণ মডিউলাস সবসময় পজিটিভ হতে হবে। তো নেগেটিভ থাকলে আমি একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব না তার সাথে, তাহলেই না পজিটিভ হবে ওটা। এটা হচ্ছে মডিউলাসের ডেফিনিশন। সবার মগজে ঢুকলো? আচ্ছা, এইবার এটার যদি আমি গ্রাফ ড্র করার চেষ্টা করি তাহলে দেখ খুব সোজা গ্রাফটা। তোর দুটো পার্ট আছে এটার, একটা 0 থেকে বড় এইদিকে, একটা 0 থেকে ছোট একদিকে। তো 0 থেকে বড় তো এটা x হবে, তার মানে y = x হচ্ছে এরকম গ্রাফটা। আর 0 থেকে ছোট তো এটা -x হবে, তো -x জাস্ট উল্টোটা গ্রাফটা এরকম। -x গ্রাফটা হয় হচ্ছে এরকম, বুঝতে পারছিস? কিন্তু আমার খালি x যদি নেগেটিভ হয়, x যদি 0 থেকে কম হয় একমাত্র তাহলেই আমি মাইনাস নিয়ে বদার করি। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এই ফাংশনটা হচ্ছে y mod of x। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো ফাংশন আমরা বারবার করে ইউজ করি আর কি, এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট এগুলো ফাংশন। তারপরে তো নেক্সট টাইপের ফাংশনটা কি? নেক্সট টাইপের ফাংশন হচ্ছে তোর সিগনাম ফাংশন। সিগনাম ফাংশন, এই ফাংশনটা ডেফিনিশন বড় অদ্ভুত। এটা একটা রিয়েল ভ্যালুড ফাংশন। এটা কি করে ডিফাইন করেছে না, তোর f of x তিনটাই ভ্যালু সম্ভব একমাত্র, -1 0 আর 1। তো f of x 1 হবে যখন তোর x > 0 হবে, f of x 0 হবে যখন x = 0 হবে, আর f of x -1 হবে যখন x <0 হবে। বোঝা গেছে? x > 0 এর জন্য তোর সিগনাম ভ্যালুর ভ্যালু হচ্ছে 1, x 0 হলে 0, x -1 হলে <0। বুঝতে পেরেছিস? এই সিগনাম ফাংশনকে যেহেতু সিগনাম ফাংশনটা পপুলার, তো এটাকে এইভাবেও রিপ্রেজেন্ট করে SGN of x, সিগনাম ফাংশন। বুঝা গেছে? তাহলে যদি আমি বলি SGN of 2021 কি হবে? SGN of 2021 কি হবে? 1 হবে। যে কোনো পজিটিভ তুই এখানে ইনপুট দিস, আনসার বাড়াবে 1। যে কোনো নেগেটিভ তুই ইনপুট দিস, আনসার বাড়াবে -1। আর যদি 0 দিস তাহলে আনসার আসবে 0। বোঝা গেছে? এটা একটা ডিফাইন করেছি আমি ফাংশন। এগুলো কোথায় ইউজ হয় বলতো? সিগন্যালসে। ইঞ্জিনিয়ারিং এ যখন সিগন্যাল নিয়ে ঘাটাঘাটি করবি তখন এই সিগন্যাল ফাংশন অনেক ইউজ করা হয়, প্রচুর ইউজ করা হয়। একটা ফাংশনকে যদি তুই ট্রান্সফর্ম করতে চাস এদিক ওদিকে, সিগন্যাল ফাংশনটা কাজে লাগে আর কি। তো বেসিক্যালি এই সিগন্যাল ফাংশনকে যদি তুই মানে দিতে যদি তুই চাস, সিগন্যাল ফাংশনকে যদি তুই গ্রাফে রিপ্রেজেন্ট করতে চাস, কেউ ট্রাই করবি? এটা খুব ইজি কিন্তু। ওই 1 হয়ে যাবে। তো বেসিক্যালি এটার গ্রাফটা এরকম হবে, 0 তে হচ্ছে ভ্যালুটা 0, 1 এ 0টা ছেড়ে হবে,
এরকম, আর -1-এ মানে তোর নেগেটিভে তোর সবসময় -1 হচ্ছে, আর পজিটিভে সবসময় +1 হচ্ছে ভ্যালুটা। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, যাকে কোয়েল সিগনাম ফাংশনটা ক্লিয়ার? সিগনাম ফাংশন কি জিনিস? হ্যাঁ আমি যখন টেস্ট নেব তখন দেখবি খুব ইজি কোয়েশ্চেন দিয়েছি, কিন্তু যেহেতু তোর মনে নেই এটা কি জিনিস, তুই আটকে যাবে। তো এগুলো একটু ধরো রিভিশনটা দরকার, একটু মাথা রাখা দরকার। আচ্ছা, তারপরে একটা ইম্পর্টেন্ট ফাংশন আছে যেটার নাম হচ্ছে GIF বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এটা আমরা খুব ইউজ করেছি। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে কি? এটাও তোর একটা রিয়েল ভ্যালুড ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে কি? এটাকে এরকম ডাব্বা দিয়ে রিপ্রেজেন্ট করে। এই ডাব্বাটার মানে কি? যে ডাব্বাটার যে আউটপুট বার বাড়াবে না, এই আউটপুটটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু এক্স। তো গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু এক্স এর মানে কি? গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু এক্স এর মানে, সাপোজ আমি নিচ্ছি ডাব্বা অফ 2.5, তো এটার আউটপুট সবসময় ইন্টিজার আসবে না। আমি দেখছি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটার ফাংশনটা না, মানে এটার যে আউটপুটটা সবসময় ইন্টিজার আসবে, কিন্তু কোনটা? এমন একটা ইন্টিজার যেটা এর থেকে ছোট কিন্তু সবচেয়ে বড়। দেখ 2.5 এর থেকে ছোট ইন্টিজার কি কি আছে? 2, 1, 0, -1, 2 সব কটা, কিন্তু সবচেয়ে বড় ইন্টিজারটা যেটা 2.5 এর থেকে ছোট সেটা কি হবে? 2.4 আই ইন্টিজার বলছি না আমি, 2.499। আরে ইন্টিজার বলছি না আমি, ইন্টিজার কি হবে? এটা ইন্টিজার কি হবে? ইন্টিজার 2 হবে না? সবচেয়ে বড় ইন্টিজার যেটা 2.5 এর থেকে ছোট, সবচেয়ে বড় ইন্টিজার যেটা x থেকে ছোট। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? সাপোজ আমি 8.99 বলছি, বলতো এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কি হবে অদ্রিজা? দাদা কি বললে আবার একটু বলো। 8.99 এ গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা কি হবে? 9 না, 8 হবে। এর থেকে বড় হবে না, এর থেকে 8 ছোট যা সবচেয়ে ক্লোজ যে ইন্টিজারটা সেটা। বোঝা গেছে? ও আচ্ছা শুনতে পাচ্ছ? হ্যাঁ, গুড মর্নিং। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো হ্যালো। আরে পিয়ানোর কি পিয়ানো পিয়ানোর মতন আসছে কথাটা। প্যা 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 প্যা। কি যাতা, এটা সানাই হয়ে গেল। এই রে কি মুশকিল দেখতো। ট ট ট ট। আচ্ছা দাদা দাদা আমার একটা কোশ্চেন ছিল। বল। ওই যে 8.99 যেটা দেওয়া আছে, ওখানে যদি 8.1 থাকতো তাহলে ওটা তাহলেও 8 হতো, তাহলেও 8 হতো। সব সময় এটার থেকে x এর থেকে ছোট হতে হবে। x এর থেকে ছোট যেটা সবচেয়ে বড় ইন্টিজার সেটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। বোঝা গেছে? ভালো। 0.1 যদি থাকতো, 0.1 থাকলে 0 হতো। 0.1 এর থেকে ছোট সবচেয়ে বড় ইন্টিজার যেটা সেটা। ঠিক আছে? সাপোজ আমি বলছি 7 এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কি হবে? সেটা 7 হবে। 7ই হবে। বোঝা গেছে? ইন্টিজার থাকলে তোর ইন্টিজারই হবে। ক্লিয়ার? এখানে লেস দ্যান অর ইকুয়াল টু এক্স আছে, যে এবার যদি ওটা ইন্টিজারই থাকে তাহলে আমাকে কম কেন দেখতে হবে কিছু? যদি ওটা ইন্টিজার না থাকে তাহলে না আমাকে ওটার কম দেখতে হবে কিছু। বোঝা গেছে ব্যাপারটা? 6.57 এর ওটা 6 কেন হবে? 6 হচ্ছে কারণ 6.57 এর থেকে কম সবচেয়ে বড় ইন্টিজার হচ্ছে 6, গ্রেটেস্ট ইন্টিজার যেটা এর থেকে কম। ঠিক আছে? আচ্ছা, -3.4 বুদ্ধি করে এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন লিখতো। 4 -4 মানে হুম, -4 আর বাকিটা -2। বাহ, এটা আমি এক্সপেক্ট করছিলাম।
কি হবে? ভুল হবে না? দেখ, আর বাকিরা কোয়েল, অঙ্কিতা? -3 -4। আচ্ছা, ইয়ে অদ্রিজা হচ্ছে তোর -4। দেখ এখানে ভালো করে দেখ, এটা কিন্তু নেগেটিভ আছে, 0, -1, -2, -3, -4। এবার দেখ -3.4 আছে, তো -3.4 থেকে ইমিডিয়েট ছোট ইন্টিজারটা কি? -4 না? বুঝতে পারছিস ব্যাপারটা? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বোঝা গেছে জিনিসটা কি? না বুঝলাম না না, আরেকবার বলো। বুঝলাম না। -1, -2, -3, -4, -3.4 তোর এখানে আছে, এটা মানিস? হ্যাঁ একটা নাম্বার লাইনে যত বাদিকে যাবি তত ছোট হতে থাকবে নাম্বারটা, এটা জানিস? তো -3.4 এর থেকে ছোট সবচেয়ে বড় ইন্টিজারটা কি? কিন্তু -4। ওই যে -3.4 তো মানে 4, তার জন্য 2 হবে না, মানে 5 এর পরে গেলে তো চেঞ্জ হয়ে যায়। আরে -3.4 আছে, -3.4 এইখানে কোথাও একটা হবে না রে বাবা? তো তো এখানে যদি -4 হয় তাহলে পজিটিভের গুলো তো বেশি বড় গুলো হওয়া উচিত না? না, মানে, -4 তো ছোট 0.1 -3.4 এর থেকে। না, -3.4 -3.4 এর থেকে ছোট। দেখ -4 মাইনাস সাইনে তো ব্যাপারটা উল্টো রে। -3.4 এর থেকে ছোট -4 বলেই তো তোর এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা -4 হচ্ছে। বোঝা গেছে? আচ্ছা এটা তো ছোট, তাহলে গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান অর ইকুয়াল টু x, এটাই তো ভাষাটা। এর থেকে কি বলে less? হ্যাঁ, লেস দ্যান অর ইকুয়াল টু x মানে এর থেকে ছোট যে সবচেয়ে বড় ইন্টিজারটা সেটা। কারণ আমার এটার আউটপুটটা ইন্টিজারে চাই, ঠিক আছে? বোঝা গেছে? তো এটা গ্রাফের ভ্যালু কেমন করে বাড়াবে? এটার গ্রাফটা কেমন করে বাড়াবে আমি এটাতে পরে আসছি, আগে বল এটা বুঝতে পারছিস কিনা। বুঝতে পেরেছি। যদি আমি বলি -16.7 কি হবে এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন? -17। -17, কারণ -17টা হচ্ছে এর থেকে ছোট আর সবচেয়ে বড় যেটা এর থেকে ছোট। -16.7 এর থেকে ছোট ইন্টিজার কি কি? -17, -18, -19, -20 এগুলো সব, কিন্তু সবচেয়ে বড় ছোট সেটা হচ্ছে -17। সবচেয়ে বড় ইন্টিজার যেটা -16.17 এর থেকে ছোট। বোঝা গেছে? মানে 17টা হচ্ছে খুব কাছাকাছি, আর কিন্তু -17টা কাছাকাছি ম্যাটার করে না, সবচেয়ে যে বড় ইন্টিজার যেটা -16.7 এর থেকে ছোট হবে। দেখ -16.7 এর -16.7 এর আশেপাশে দুটো ইন্টিজার আছে, একটা -15 একটা -17। -15 কিন্তু বড় হয়ে যাচ্ছে -16.7 এর থেকে, সেটা হবে না। তোর কাছে -17টা আছে যেটা এর থেকে ছোট। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা কোয়েল, ক্লিয়ার? আচ্ছা, এইবার যদি আমি একটা গ্রাফ বানাই, এটা গ্রাফটা একটু ইন্টারেস্টিং আর কি। দেখ, 0 এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন 0, ঠিক আছে? 0.1 এর 0, 0.2 এর 0, 0.3 এর 0, 0.4 এর 0, 0.5 এর 0, 0.99 এর 0, 0.999 এর 0। তো এখানে না গোটা 1 অবধি না এটা 0ই থাকবে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, কিন্তু যখনই 1 হবে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা 1 হয়ে যাবে। তারপরে 1.1, 1.2, 1.3, 1.4, 1.5 সবকটার 1 হবে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, সবকটার 1 হবে। 1.99 এর 1 হবে, 1.999 এর 1 হবে, কিন্তু যখনই তোর 2 হবে 2 তে টক করে ভ্যালুটা আবার 2 হয়ে যাবে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? তারপর তো 2 এর থেকে যত বড় হবে 2.1 এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন 2। এবার না গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন না বলে আমি ডাব্বা বলবো। তো 2 এর ডাব্বা 2, 2.1 এর ডাব্বা 2, 2.2 এর ডাব্বা 2, 2.32 এর ডাব্বা 2, যে কোনো কিছু তুই নিয়ে নে 2 এর থেকে বড়, কিন্তু 3 এর থেকে যতক্ষণ ছোট থাকবে ততক্ষণ ওটা ডাব্বা 2 থাকবে। যখনই 3 হয়ে যাবে
তখনই ওটা ডাবা কিন্তু 3 হয়ে যাবে, এন করে চলতে থাকবে। বোঝা গেছে ব্যাপারটা? আর ঠিক নিচেও তোর ওভাবেই চলবে। এটা 0 থেকে স্টার্ট হবে না গ্রাফটা? এটা একদম তোর মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি অবধি এক্সটেন্ড করছে। 0 থেকে গ্রাফটা স্টার্ট হবে না, মানে 0 থেকে 1 আসলো, আবার 1 এর থেকে কেন স্টার্ট হচ্ছে গ্রাফটা? কারণ 1 থেকে 2 এর মধ্যে y এর ভ্যালুটা যে 1, গ্রাফের মানে তো তাই x এর ইনপুটের করেসপন্ডিং y এর ভ্যালুটা লেখাই তো তোর গ্রাফ বানানো রে বাবা। তো 1 এর থেকে 2 গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন তো 1 হচ্ছে রে বাবা, এর জন্যই 1। তাহলে এগুলো কিছু কিছু ফাংশন যেগুলোতে আমাদের একটু ইউজ টু হতে হবে, ঠিক আছে? এর মধ্যে সবচেয়ে ইজি ফাংশন তুই জানিস আইডেন্টিটি ফাংশন, খুবই ইজি। কনস্ট্যান্ট ফাংশন একদমই ইজি। পলিনোমিয়াল ফাংশন তোরা ছোট থেকে দেখে এসেছিস, ওর মধ্যে আমরা দুটো ভেরিয়েন্ট দেখলাম। তারপর রেশনাল ফাংশন, ওর মধ্যে তুই নতুন একটা ফাংশন তুই দেখলি। তারপর আছে মডিউলাস ফাংশন, এটা আমি বললাম বারবার কাজে লাগবে। তারপর আমরা আসলাম সিগনাম ফাংশনে, যেটা এক ধরনের স্পেশাল ফাংশন, এটা তিনটাই ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারে একমাত্র। আর তারপর একদম লাস্টে আসছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। বোঝা গেছে ব্যাপারটা? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হচ্ছে লাস্ট ভ্যারিয়েন্ট ফাংশনের। তো এবার আমি যে কোনো এরকম ফাংশন দিয়ে দেবো, মডিউলাস অফ 7 দিয়ে দেবো, ভ্যালু বার করতে হবে। আমি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দিয়ে দিলাম, √7 এর তোকে বার করতে হবে। বুঝতে পারছিস ব্যাপারটা? একটু বুদ্ধি লাগাতে হবে এসব। আমি কিন্তু যখন টেস্ট নেব আমি কিন্তু এসব দেবো তোদের, সব মানে সবাইকে কোয়েশ্চেনে কিন্তু এরকম দেবো। খুব ইজি থাকবে, কিন্তু খেয়াল থাকবে না কি করছিস। আচ্ছা, তো এবার আমি ফাংশনকে তো ডিফাইন করলাম, এবার লাস্ট টপিক হচ্ছে ফাংশনের মধ্যে অ্যালজেব্রা। বল। তুমি যে বললা √7 এর গ্রেটেস্ট ইন্টিজার কি হবে? √7 এর গ্রেটেস্ট ইস, এখনই সব জেনে নিবি নাকি? টেস্টের জন্য কিছু রাখ। আরে বলো না, একটু কনফিউজ করার জন্য কেন রাখি? মানে তোরা না এত অসভ্য না তোরা। √7 একটু বুদ্ধি লাগা। √7 এর ভ্যালুটা কার থেকে কার মধ্যে হবে? দেখ, √7 √4 এর থেকে বড় না, √9 এর থেকে ছোট না, তাহলে 2 থেকে 3 এর মধ্যে হবে, তার মানে 2 পয়েন্ট সামথিং হবে। এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন কি হবে? 2 হয়ে গেল। আরে আমাকে বলিয়ে দিলি, আমি ভাবছিলাম নিজেরা মাথা লাগিয়ে করবি তোরা, আমি একটা টেস্টে নাম্বার কাটতে পারবো তোদের। যাকে মনে রাখিস, বলে দিলাম তোদের। ক্যালকুলেশন ছাড়া এই কোশ্চেনটা থেকে আগে 2 বসাবো, তারপর। আচ্ছা, তাহলে আমি অন্য দিব, দাঁড়া। আচ্ছা, এবার আসছে হচ্ছে অ্যালজেব্রা অফ ফাংশন। এটা হচ্ছে একদম লাস্ট টপিক ফাংশনের। এটাতে বিশেষ কিছু নেই। এটা বলছে সাপোজ তোর কাছে দুটো ফাংশন আছে, f(x) আর g(x). তো তুই এই ফাংশনগুলোকে অ্যাড করতে পারিস এভাবে, f প্লাস g(x) লিখতে পারিস, যেটা হচ্ছে f(x) প্লাস g(x). তুই এই ফাংশনগুলোকে মাইনাসও করতে পারিস, যেটা তোর আসবে f(x) মাইনাস g(x). তুই এই ফাংশনটাকে মাল্টিপ্লাইও করতে পারিস, এটা হবে f(x) ইন্টু g(x). তুই এই ফাংশনটাকে ডিভাইডও করতে পারিস যে কোনো দুটো ফাংশনকে নিয়ে। বোঝা গেছে? f বাই g(x), f(x) বাই g(x). এটা জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হবে, g(x) টা যাতে 0 না হয়, ব্যাস এইটুকু। যে কোনো দুটো ফাংশন দিলে তোরা অ্যাড করতে পারবি না? তোকে f(x) দিয়ে দিল x আর g(x) দিয়ে দিল mod x, তো করতেই পারবি তুই। f(x) প্লাস g(x) যেটা হবে তোর f প্লাস g(x), বলতে পারবি না এটাকে x প্লাস mod x? বোঝা গেছে ব্যাপারটা? তোকে সাপোজ দিয়ে দিল যে f(x) is equal to x square plus 1, g(x) is equal to 2x. Find f plus gx and f minus gx. বার কর তো দেখি। f plus g(x) equals to x square plus 2x plus 1. আর মাইনাস যেটা হলো x square minus 2x plus 1. না, বিশাল কিছুই না, সবাই বার করে ফেলেছিস। তো এখানে এটা হবে x plus 1 হোল স্কয়ার, এটা হবে x minus 1 হোল স্কয়ার। বুঝেছিস? এগুলো হচ্ছে তোর ফাংশনের মধ্যে অ্যালজেব্রা। ঠিক ওরকম f(x) কে তুই g(x) দিয়ে মাল্টিপ্লাই করলে তোর একটা কিউবিক পলিনোমিয়াল তুই পেয়ে যাবি। বোঝা গেছে ব্যাপারটা? একটা কিউবিক পলিনোমিয়াল ফাংশন তুই পেয়ে যাবি আর কি। তো এরকম করেই তোর ফাংশনের অ্যালজেব্রা হয়। তো এই নিয়ে তোর পুরো এক্সারসাইজটা, পুরো ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। আর হোমওয়ার্ক হিসাবে কিন্তু মিসসেলেনিয়াস এক্সারসাইজ থাকবে ফাংশনে। আর কি থাকবে?
তোর যে ওয়ার্কশিটটা আমি দিয়েছি সেটে সেটে তাড়াতাড়ি ওয়ার্কশিটটা কমপ্লিট কর, আমি কিন্তু ফাংশনেরও ওয়ার্কশিট দেব। এটা কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে তোদের, নালে হাতে আসবে না, বোঝা গেছে? তাহলে ফাংশনটা গ্রাফের দরকার পড়বে না? না, বেশিরভাগে গ্রাফের দরকার পড়বে না, আর গ্রাফের আইডিয়া থাকাটা একটু ভালো এই আর কি।